আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা। 24 ঘন্টা 105 জন ফিলিস্তিনিকে হত্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 105 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময় অন্তত 530 জন আহত হয়েছে। দ্য টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে নিহতদের মধ্যে 7 জনের ত্রাণের সন্ধানে বের হয়েছিল। তাদেরকে ডেকে নিয়ে ইহুদিবাদীরা গুলি করে হত্যা করেছে। এরপর জানাবো, নেতানিয়াহুকে আকাশপথ দিয়ে আইন লঙ্ঘন করেছে ইতালি, ফ্রান্স, গ্রিস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিরাপদে যুক্তরাষ্ট্রে যেতে দিয়ে ইতালি, ফ্রান্স এবং গ্রিস ব্যাপক অন্যায় করেছে। তাই তাদের কড়া সমালোচনা করেছে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিস। তার অভিযোগ, এই 3 দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার অধীনে থাকা নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এদিকে রোদ পোহানোর সময় ড্রোনের টার্গেট হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ইরানি কর্মকর্তার হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তার ফ্লোরিডার বিলাসবহুল বাসভবন মার আ লগয় নিশ্চিন্তে সূর্য স্নান করতে পারবেন না। ছাদে শুয়ে রোদ পোহানো অবস্থায় যে কোনো সময় একটি ছোট ড্রোন দিয়ে তার পেটের উপর বিস্ফোরিত হতে পারে, এমন সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা জাওয়াত লারিজানি। তিনি বলেছেন, আমরাই হামলা চালাবো এবং ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা হবে। এজন্য $10 কোটি তহবিল গঠন করা হচ্ছে। এদিকে 90 দিনে 90 চুক্তি ব্যর্থ, শুল্ক আরোপ পিছিয়ে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছিল 90 দিনে 90টি বাণিজ্য চুক্তি করবে। তবে 9 জুলাই প্রথম সময়সীমা পার হলেও একটি উল্লেখযোগ্য চুক্তিও সম্পন্ন হয়নি, বরং শুল্ক আরোপের সময়সীমা আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, জুলাই আগস্টের ঘটনাগুলোর বিচার আইসিসিতে চাইল অ্যামনেস্টি। 2024 সালের 1 জুলাই থেকে 2024 সালের 15 আগস্টের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার রোম সনদের 14 অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলছে, সব অপরাধের বিচার আন্তর্জাতিকভাবেই হবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই তিনি যেন সব বিচার কাজ আইসিসিতে পাঠান এবং সেখানেই শেখ হাসিনার বিচার হবে। এবার আন্তর্জাতিকভাবে ভেসে যাচ্ছে হাসিনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় বেড়েই চলছে নিহতের সংখ্যা। গত 24 ঘন্টা আরও নতুন করে 105 জন ফিলিস্তিনিকে হত্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 105 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময় অন্তত 530 জন আহত হয়েছে। টেলিগ্রামে প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে 7 জন ত্রাণের সন্ধানে বের হয়েছিল। মন্ত্রণালয় আরও জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধে মোট 57,660 জন নিহত এবং 1,37,409 জন আহত হয়েছে। 27 মে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সাহায্য ব্যবস্থা চালু হওয়ার পর থেকে নিহত মোট ত্রাণ প্রার্থীর সংখ্যা 773 জনে দাঁড়িয়েছে। 5,101 জনের বেশি সাহায্যের অপেক্ষায় থাকা ফিলিস্তিনি আহত হয়েছে। মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স এর ফরেন পলিসি প্রোগ্রামের পরিচালক আল জাজিরাকে বলেছেন, দক্ষিণ গাজার রাফায় 6 লক্ষ ফিলিস্তিনিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী ইসরায়েল ক্যাটসের প্রস্তাবিত মানবিক সর ফিলিস্তিনি জনগণকে জাতিগত নির্মূলের পরিকল্পনা। ইহুদিবাদী ইসরায়েলিরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে তাতে তারা জাতিগতভাবে নিধন করার জন্য উঠে পড়ে লেগেছে। ইহুদিবাদী ইসরায়েলের এই আশা কখনোই পূর্ণ হবে না। নেতানিয়াহুকে আকাশপথ দিয়ে আইন লঙ্ঘন করেছে ইতালি, ফ্রান্স, গ্রিস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিরাপদে যুক্তরাষ্ট্রে যেতে দেয় ইতালি, ফ্রান্স ও গ্রিসের কড়া সমালোচনা করেছে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ। তার অভিযোগ, এই 3 দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার অধীনে থাকা নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে তিনি বলেছেন, যেহেতু 3টি দেশেই রোম সংবিধির সদস্য দেশ, তাই নেতানিয়াহু তাদের আকাশসীমায় প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য ছিল তারা, কিন্তু এর পরিবর্তে তারা তাকে নিরাপদ পথ দিয়ে তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত শুধু আইনের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে তা নয়, বরং বিশ্বের সব মানুষের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। উল্লেখ্য, ইতালি, ফ্রান্স, গ্রিস রোম সংবিধির স্বাক্ষরদাতা, যা 2002 সালে দ্য হেগে অনুষ্ঠিত আইসিসিকে বৈধতা দেয়। এই আদালত গত বছর গাজা যুদ্ধ চলাকালে সংগঠিত যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তা সত্ত্বেও এরই মধ্যে কয়েকবার বিদেশ সফরে গেছেন নেতানিয়াহু। এর আগে চলতি মাসের শুরুর দিকে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান দমনপীড়ন এবং সম্ভাব্য গণহত্যায় সহায়তাকারী 48টি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করে আলবানিজ তিনি আরও বলেছেন, যদি কোনো কোম্পানি মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি উপেক্ষা করে কাজ করে তাহলে তাকে তাদের ফৌজদারি দায় হতে পারে। সব কোম্পানিকে ইসরায়েলের সঙ্গে জড়িত কার্যক্রম থেকে বিনিয়োগ প্রত্যাহারের আহ্বান জানান তিনি। রোদ পোহানোর সময় ড্রোনের টার্গেট হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ইরানি কর্মকর্তার হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তার ফ্লোরিডার বিলাসবহুল বাসভবনে মার আ লগয় নিশ্চিন্তে সূর্য স্নান করতে পারবেন না। ছাদে শুয়ে রোদ পোহানোর অবস্থায় যে কোনো সময় একটি ছোট্ট ড্রোন তার পেটের উপর বিস্ফোরিত হতে পারে, এমন সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা জাওয়াদ লারিজানি। ইরানি টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ট্রাম্প এমন কিছু করেছেন যার পরিণতি তাকে আর রোদ পোহাতে দেবে না। রোদে পেট উঁচিয়ে শুয়ে থাকতে পারবে না, এমনকি একটি ছোট ড্রোন হয়তো তার নাভিতেই আঘাত হানতে পারে। বিষয়টি একেবারে সহজ। ইন্টারন্যাশনাল এর খবরে বলা হয়েছে, জাওয়াদ লারিজানি ইরানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একটি পরিবারের সদস্য এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘদিনের উপদেষ্টা। তার এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ব্লাড প্যাক্ট নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম আলোচনার কেন্দ্রে। ব্লাড ফ্যাক্ট নামের ওই প্ল্যাটফর্মটি বলছে তাদের উদ্দেশ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবন নিয়ে ব্যঙ্গ বা হুমকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। তারা ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে একটি তহবিল গঠন করা হচ্ছে, যার পরিমাণ 10 কোটি মার্কিন ডলার পর্যন্ত পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই 4 কোটির বেশি ডলার সংগ্রহের দাবি করেছেন তারা। ওয়েবসাইটটির হোম পেজে লেখা আছে, যারা আল্লাহর শত্রু এবং সর্বোচ্চ নেতার জীবনের হুমকির মুখে ফেলেছে তাদের বিচারের আওতায় আনতে যারা সক্ষম হবেন তাদের জন্য পুরস্কার রয়েছে, আর তাদের জন্য 10 কোটি ডলার পুরস্কার দেওয়া হবে, এমন এক ঘোষণা এসেছে সেখান থেকে। জুলাই আগস্টের ঘটনাগুলোর বিচার আইসিসিতে চাইল অ্যামনেস্টি। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার রোম সনদের 14 অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি প্রকাশ করে আহ্বান জানানো হয়েছে। জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করে। বিবিসির ওই প্রতিবেদনে একটি ফাঁস হওয়া অডিও বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি জানা যায়। আন্দোলন দমনে গুলির নির্দেশ দিয়েছিল ক্ষমতাচ্যুত হাসিনা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়েছে 2024 সালের জুলাই আগস্টে বিক্ষোভে প্রাণঘাতী দমন
পীড়নের নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন বলে কথিত অডিও প্রমাণ বিশ্লেষণের পর নতুন তথ্য সামনে এনেছে বিবিসি। এই তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে তারা বলা হয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে ওই বিক্ষোভ চলাকালীন প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত প্রাণঘাতী ধাতব ছড়া ভর্তির সামরিক রাইফেল ও শটগানের গুলিতে নিহত হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সাধারণ এগুলো ব্যবহার করে থাকে। এছাড়াও আরও হাজার হাজার মানুষ গুরুতর জখম হয়েছে, যার প্রভাব আজীবন ধরে বয়ে যেতে হবে। বাংলাদেশ সরকারকে অবশ্যই এই সময়কালের মতো সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের স্বাধীন তদন্ত নিশ্চিত করতে হবে। এছাড়াও যেসব ব্যক্তি এই সহিংসতায় অংশ নিচ্ছেন এবং যারা তা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে ন্যায্য বিচার প্রক্রিয়া অনুসরণের বিচার করতে হবে, যেখানে মৃত্যুদণ্ডবিহীন বিচার প্রক্রিয়া চালাতে হবে। অ্যামনেস্টি আরও বলেছে, কোনোভাবেই অন্যায়কে গ্রাহ্য করা হবে না।